শহরের ৫ জায়গায় ইডির ম্যারাথন তল্লাশি। রেশন দুর্নীতির তদন্তে সোমবার সকাল থেকে ইডির তল্লাশি অভিযান। সেক্টর 5, কোলিন স্ট্রিট, চৌরঙ্গি লেন এবং মার্কুইস স্ট্রিটে ইডি অভিযান। পুলিশের হেফাজতে থাকা বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর সংস্থাগুলিতে ইডির তল্লাশি। শঙ্কর আঢ্যর চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিসেও ইডির হানা। শঙ্করের অফিস থেকে বিপুল পরিমাণে সম্পত্তি সংক্রান্ত ফরেক্স নথি উদ্ধার। শুক্রবার হেভিওয়েট ৩ তৃণমূল নেতার বাড়িতে ইডি হানার ৩ দিনের মাথায় শহরে ফের ইডি অভিযান। সোমবার সেক্টর 5 থেকে মধ্য কলকাতার ৪ জায়গায় ইডির তল্লাশি। রেশন দুর্নীতিতে পুলিশের হেফাজতে থাকা বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর বিভিন্ন সংস্থায় ইডির হানা। সল্টলেকের সেক্টর 5-এ ইডির তল্লাশি। ৫ই জানুয়ারি টানা ১৭ ঘন্টার তল্লাশির পর গ্রেফতার হন বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য। সেই সূত্র ধরেই সোমবার সকালে সেক্টর 5-এ শঙ্কর আঢ্যের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অরবিন্দ সিং এর অফিসে হানা দেয় ইডি। শঙ্কর আঢ্যর যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অরবিন্দ সিং, তার অফিসে কিন্তু ইডি ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে। ইডি দাবি, মূলত ইডি সূত্রের খবর যে এই রেশন বন্টন দুর্নীতির যে কালো টাকা সেটা কিন্তু সাদা করা হয়েছিল। আর এই সাদা করার মাধ্যমে এই যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অরবিন্দ সিং, তার কোনো ভূমিকা ছিল কিনা সেই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসআর আঢ্য ফিন্যান্স প্রাইভেট লিমিটেড, 11A চৌরঙ্গি লেন। খাদ্য ভবন থেকে ঢিলছোড়া দূরত্বে 11A চৌরঙ্গি লেনে তল্লাশি ইডি আধিকারিকদের। আধিকারিকেরা খতিয়ে দেখছেন এই চৌরঙ্গি লেনে যে মানি এক্সচেঞ্জের যে অফিস রয়েছে, সেই অফিসে কি পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয়েছে এবং ঘুরপথে দুবাই হয়ে সেই টাকা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে গিয়েছে, এমনটাই অভিযোগ। ত্রিনয়নী ফরেক্স প্রাইভেট লিমিটেড, 112 কলিন স্ট্রিট। 112 কলিন স্ট্রিটের শঙ্কর আঢ্যর আরেকটি সংস্থা ত্রিনয়নী ফরেক্স প্রাইভেট লিমিটেডে যায় ইডি। একটি কোম্পানি ফরেক্সের, যার নাম ত্রিনয়নী ফরেক্স কোম্পানি প্রাইভেট লিমিটেড, সেখানে ইডি আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছেন এবং একই সঙ্গে সেখান থেকে ডিজিটাল এভিডেন্স হিসাবে বিশেষ করে সেই কোম্পানিতে ব্যবহৃত একাধিক ল্যাপটপ এবং সেই সঙ্গে কম্পিউটার হার্ড ডিস্ক, সেগুলোকে বাজেয়াপ্ত করার তারা চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি। 11/1/A মার্কুইস স্ট্রিট। মার্কুইস স্ট্রিটের আসিফা নামে একটি গেস্ট হাউসের ভিতরে প্রাক্তন পুরপ্রধানের একটি বৈদেশিক মুদ্রা বিনিময়ের অফিস রয়েছে। অফিসের নাম আঢ্য ফরেক্স প্রাইভেট লিমিটেড। অন্যদিকে মার্কুইস স্ট্রিটেই শঙ্কর আঢ্যর ভাই মলয় আঢ্যর ফ্ল্যাটে ইডির তল্লাশি। মার্কুইস স্ট্রিট, সকাল 12টা থেকে রেড শুরু হয় এই জায়গার। বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য, যে কিনা ইডি হেফাজতে রয়েছে, তারই রেস ধরে এই ফ্ল্যাট এবং এর পাশেই তার ফরেন এক্সচেঞ্জের সংস্থা, এই দুটো জায়গায় রেড শুরু করে একই যোগে। মূলত এই যে বাড়ি বা সংস্থা, যেটা মনে করছে ইডি আধিকারিকরা যে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারে, সেই কারণের জন্যই এই জায়গাগুলোয় তারা আজকে বেছে নিয়েছে এবং এখানে রেড চালাচ্ছে। ইডির তদন্ত প্রক্রিয়া নিয়ে নিশানা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। ইডিকে আদালতে প্রমাণ করার আর্জি কুণালের। এই অনির্দিষ্টকালীন গল্প না চালিয়ে তাদের তদন্তটি ঠিক কি অবস্থায় এবং সত্যি আদৌ সে গল্পে কোনো সারবত্তা আছে কিনা, সেটা যত তাড়াতাড়ি সম্ভব কোর্টে প্রমাণ করা দরকার। প্রাক্তন পুরপ্রধান শঙ্করের 90টি ফরেন এক্সচেঞ্জ সংস্থার মাধ্যমে রেশন দুর্নীতির টাকা বিদেশি মুদ্রায় পরিবর্তন করে দুবাইয়ে পাঠানো হয়েছে বলে অভিযোগ। সেই টাকা ঘুরপথে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে এসেছে বলেও দাবি ইডির। রেশন দুর্নীতিতে অন্তত 20,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ। রিয়া মাঝি, সত্যসুন্দর ভট্টাচার্য, শুভঙ্কর মণ্ডল এবং সুমন শিকদারের রিপোর্ট, কলকাতা টিভি।